শিক্ষক সমিতির সভাপতি সেক্রেটারির সহযোগিতায় এইখান থেকে পরিস্থিতিটা স্বাভাবিক করা হয়। রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট সহ আমরা যেই ডিপার্টমেন্টে গিয়েছি সব জায়গায় ছাত্রদল একই ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছে। সব থেকে বড় আপত্তির বিষয় হচ্ছে আমরা যখন ইংরেজি বিভাগে যাওয়ার পরে ওখানে ছাত্রদলের যারা আছেন ক্যাডাররা তারা হচ্ছে সিঁড়ির উপরে তাদের যে প্যানেল পরিচিতিগুলো নিয়ে দাঁড়িয়েছিল। আমরা যখন প্রশ্ন করি যে এইগুলো তো কোনো অবস্থায় প্যানেল পরিচিতি নির্বাচনের ভোট কেন্দ্রে প্রবেশ করানো যাবে না, তাহলে আপনারা এটা কিভাবে নিয়ে আসলেন? এটা বলার সাথে সাথে তারা আমাদের প্রার্থী এবং আমাদের ভোটারদের উপরে তেড়ে আসে মারার জন্য। তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড ক্যাম্পাসে বিরাজমান রয়েছে। এই জায়গা থেকে আমরা সুষ্ঠু নির্বাচন উঠানোর ক্ষেত্রে শঙ্কিত। আমরা মনে করছি নির্বাচনের ভোট গণনা করার সময় তারা এই ধরনের বড় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি এই যে আমাদের ক্যাম্পাসের আশেপাশের অঞ্চলগুলোতে তারা বিভিন্ন ক্যাডারদেরকে ঘাপটি মেরে রেখেছে। নির্বাচনের ভোট গ্রহণ করার সময় বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। আমরা নির্বাচন কমিশনের কাছে যাই, নির্বাচন কমিশন বরাবরের মতোই আমাদের উত্তর দেয়। তারা বলতেছে আমরা এগুলো এখনো জানি না, আমাদের কাছে আসেনি। এখন ভাই ইনস্ট্যান্ট সমস্যা হচ্ছে, এখানে তো লিখিত অভিযোগ দিয়ে সমস্যা সমাধান করা পসিবল না, এটা আপনাকে ইনস্ট্যান্ট সমাধান করতে হবে। কিন্তু নির্বাচন কমিশন বরাবরের মতোই তারা দায়সারা কথা বলছে এবং ছাত্রদলের সাথে পক্ষপাতিত্বমূলক আচরণ করছে। আমরা এই জায়গা থেকে আপনাদের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, শিক্ষকদের এবং সবাইকে জানাতে চাই যক্ষু নির্বাচনের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও কঠোর হতে হবে এবং রাষ্ট্রের এখানে সরাসরি হস্তক্ষেপ প্রয়োজন।